বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোন ইসলামিক দলকে ভোট দিব নাকি ভোট দেওয়া যাবে না? প্রথম কথা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট কোনো কাজে বিশ্বাস করি না। আমার বক্তব্যের মধ্যে ইনস্ট্যান্ট কোনো কথাও পাবেন না, ইনস্ট্যান্ট কোনো কাজে পাবেন না। আমার কথা হচ্ছে আমি এখনই ক্ষমতায় গিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো, এই থিওরিতে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি 30 বছর পর ক্ষমতায় যাব, 50 বছর পর ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করে ছাড়, এই থিওরিতে বিশ্বাস করি ইনশাল্লাহ। ওই থিওরির জন্য কাজ করি, ওই থিওরির জন্য বক্তব্য দিই, ওই থিওরির জন্য বই লিখি। আমারটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। তাই বলে আমি কারো বিদ্বেষী এটাও নয়, কেন সবাই চেষ্টা করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমার কাছে ইমিডিয়েট যে পদ্ধতিগুলো আছে এগুলোকে আমার কাছে মনে হয় না যেগুলো যৌক্তিক বা এগুলো দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। রাতের সালাত আল্লাহর কাছে অনেক দিন ধরে কিছু চাই, কিন্তু বাস্তবে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি খালি হাতে কাউকে ফিরিয়ে দিই না। খুবই চমৎকার। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তখন সেই দোয়া 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেন। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন না, কিন্তু ওই দোয়াটা করার কারণে তাকে অন্য আর বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত যা তার জীবনে আসতে পারতো সেগুলো দূর করে দেন, এবং অন্য আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণকর মনে করেন সেটা তার জন্য সহজ করে দেন। 3 নাম্বার, এই দুইটার একটাও হয় না। মানে এই দোয়া দিয়ে এটা তো হলো না, অন্য কোনো বালা মুসিবতও দূর হয় না, অন্য কোনো ভালো জিনিসও আসে না। তখন এই দোয়া নেকি হিসেবে লিখিত হয়, ইবাদত হিসেবে লিখিত হয়, যার প্রতিদান পরকালে পাওয়া যায়। তাহলে দোয়া মানেই সাথে সাথে বাস্তবায়ন হবে, এটা ভুল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 25-30 বছর অন্তত দোয়া করেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত পাওয়ার জন্য। তবে হতাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং শক্তির উপর আস্থা রেখে চিন্তা করতে হবে যে আমার কি ত্রুটির কারণে আমি আমার দোয়া কবুল অবস্থায় পাচ্ছি না। অনেকগুলো ত্রুটি হতে পারে। এক, আপনি হয়তো যেটা আল্লাহর কাছে চাচ্ছেন সেটা আপনার জন্য কল্যাণকর নয়। আপনি আবারও চিন্তা করেন আপনি কি চাচ্ছেন, সেটা হয়তো অন্যায্য, সেটা হয়তো গুনাহের সাথে সম্পৃক্ত কোনো কিছু, ফলত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে না। 3, হতে পারে আপনার ইনকাম হালাল নয়, আপনার রুজি রুটি হালাল নয়, আপনার কাপড় চোপড় পোশাক আশাক হালাল নয়। আর হালাল হারামের উপর গঠিত শরীরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এরকম অসংখ্য আপনি আত্মসমালোচনা করেন যে আসলে কি কারণ থাকতে পারে আপনার নিজের মধ্যে। রমজান মাসে বিজয় সালাত জামাতে সবাই মিলে পড়া হয় কি? অন্যান্য মাসে পড়া হয় না কেন? পড়লেই পড়া যাবে। আমাদের এই বইটা কিন্তু অনেক অল্প পরিমাণে আছে, এত বেশি চাহিদা যেটা শেষ হয়ে যাচ্ছে। কেউ নিতে চাইলে আগেই নিতে হয়। আল্লাহর পথে যাত্রা যেটা, আমি সরকার নাহলে পরে গিয়ে খুঁজলে আবার পাবেন না। আমি সরকারি আন্ডারে কাজ করি, যদি আমার দয়ায় কোনো জুলুম হয় তাহলে সে পাপ কি আমার হবে? অবশ্যই হবে। সম্মানিত সাহেব, আমার জিজ্ঞাসা, আপনাদের অনেক মাদ্রাসায় জমি ওয়াকফ করে দেওয়া আছে কি না? অনেক কিছু জমি ওয়াকফ আছে, কিছু জমি দান সূত্রে রেজিস্ট্রি আছে, কিছু জমি সাবকাওলা সূত্রে রেজিস্ট্রি আছে। যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম। একটা বড় কওমি মাদ্রাসা আছে, প্রতিষ্ঠানের কথা বলে জমি ক্রয় করে ব্যক্তি মালিকানায় দলিল করে। না, এটা করা যাবে না। প্রতিষ্ঠানের জমি ব্যক্তি মালিকানায় দলিল করা যাবে না, যদি না আপনার নিজের ব্যক্তিগত টাকা।